আমি যে স্বপ্নটা দেখেছিলাম এখানে একটা ফুলের বাগান হবে, সত্যিকার অর্থে 5 বছরে ফুলের বাগান হয়ে গেছে এখানে। যেটা আমি এই যে লিঙ্গভেদের কথা বলা হয়েছে, এখানে পাহাড়ি বাঙালির কথা বলা হয়, এই বিষয়টা না বলার জন্য এখানে আমার বাগান ঘোরা, এই বাগানের অংশীদারিত্ব সবাই আপনারা ছিলেন। এখানে শুধু আমার কৃতিত্ব নয়, এই এলাকার সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই স্কুল করা, এই স্কুলটা আজকে আমরা প্রতিষ্ঠিত করবো না 5 বছরে, অন্তত মুকুল থেকে একটু বাগানের যে ফুলের মুকুল, এটা ফুল ধরা শুরু করে গেছে, ফুলের যে হওয়ার যে সম্ভাবনা এটা অতর্মৃক্তি হয়ে গেছে। আর আমরা যদি বলি এই স্কুল পিছনে, আমরা কিভাবে পিছনে বলবো? গত বছর যে এখানে এসএসসি পরীক্ষার্থী ছিল কয়জন? 60 জন, 60 জনের 4 জন পায়, তার মানে 100 100তে 100। তাহলে নামে কাজে আমাদের স্কুল পিছনে নেই, নামেও আমাদের বাংলাদেশের 7 বীরশ্রেষ্ঠের মধ্যে একটি নাম হলো আমাদের এই যে যিনি বীরশ্রেষ্ঠ মুন্সিয়ারব, যিনি এখানে আমাদের এখানে সৈয়াদু আছেন। তাহলে নামে কামে কাজে আমাদের অগ্রগতি হচ্ছে। তো এরপরে আমি অনুরোধ করব আপনাদের যারা এখানে পার্শ্ববর্তী, যারা অভিভাবক আছেন, আমাদেরকে সহযোগিতা করেন। হয়তো এটা মনে করতে পারেন ও তো এখন উপজেলা চেয়ারম্যান নাই, আমার মন তো আছে, আমার মন মানসিকতা এই স্কুলের জন্য আছে, আমি সবকিছু দিয়েছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, এই স্কুলটা আসলে নামেও ভালো, কাজেও ভালো হবে, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। তো এখানে আজকে একটি কথা না বললে নয়, আমরা যে আর কে পিছনে বাবানো যাবে না, কারণ 60 জন পরীক্ষা দিলে 60 জনও যদি পাস করে তাহলে 100তে 100, তাহলে আপনি আমাদেরকে কিভাবে বাদ দিবেন? বাদ দেওয়ার কোনো কারণ নেই। তাহলে এই সাবল্যতা হলো এই এলাকার মানুষের। আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা হচ্ছে হলো এই এলাকার মানুষ গরিব, এই গরিব মানুষ একবেলা আনারস বাগানে কাজ করবে, কাজ করার পরে আমরা যেভাবে লেখাপড়া করেছি, আমরাও গরিব মানুষ, আমরা আমাদের অভিভাবকও গরিব, একবেলা কাজ করে আমরা লেখাপড়া করেছি, তাই ভেবে এটা আমিও সমর্থন দিয়েছি, আপনাদেরও সহযোগিতা করছি। আজকে এই যে ধরেন একটা কথা না বললে হয় না, সেটা হচ্ছে হলো আমাদের বাবুল যে দপ্তরি, এই জমি যদি বাবুল না দিলে, আমাদের টাকা দিলেও যদি সে বিক্রি না করলে কোনোদিন সম্ভব হতো না। এখানকার যারা অভিভাবক আছেন, যারা এই সহৃদয় ব্যক্তি আছেন, একটা গাছ দিবেন, যখন আমাদের গাছ লাগানোর সিজন হবে একটা গাছ দিবেন, আমরা এখানে ওই যে সাইযুক্ত গাছ লাগাবো। আর অপর দিকে এইদিকে যেটা দেখছি আছে, এইদিকে আমাদের সাইযুক্ত গাছ হবে না। এই যে বৃষ্টি পড়লে আমি ভাবতেছি বৃষ্টি পড়লে 100-200 সেগুনের চারা এনে এটা লাগাই দেবো, সেগুনের চারা আমি কিনে দেবো, সমস্যা না, এটা লাগাবো, এটা বিদ্যালয়ের জন্য, আমাদের স্কুলের জন্য ভবিষ্যৎ হবে একটা। তো যাই হোক,